আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো তুমি বিনে নাই ভরসা নবী তুমি বিনে নাই ভরসা আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো তুমি বিনে নাই আরে গুরু পাকে পই রাসি আমি নবী তুমি আমার হইও গো সাথী জল দেখিয়া কান্দি আমি ঢেউ দেখিয়া কান্দি আমি হইয়া গেছি বেদিশা নবী তুমি বিনে নাই ভরসা মাওলা তুমি বিনে নাই ভরসা আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো তুমি বিনে নাই আরে বাংলা নৌকা সিরা রশি বাদাম আমার হইল চুরিয়া আল্লাহু আকবার এই গানের অর্থ কইলে 2 ঘন্টা লাগবো আরে বাংলা নৌকা সিরা রশি বাদাম আমার হইল চুরিয়া একলা বসে কান্দি আমি একলা বসে কান্দি আমি হইয়া গেছি হতাশা তুমি বিনে নাই ভরসা নবী তুমি বিনে নাই ভরসা আরে দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি নবী দিবারাত্র কানসেন যিনি দিবারাত্র কানসেন যিনি হইয়া পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না সুবহানাল্লাহ ও বাবারা বন্ধুরা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না শত চেষ্টা করেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না রে বন্ধু কারণ আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত সাজাইলেন যার জন্য কুল কায়নাত বানাইলেন সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই ঠিক না বেটি সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে এই দুনিয়ার রাজপ্রাসাদ বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে যেই কবরে কোনো বন্ধু নাই যেই কবরে কোনো বান্ধব নাই যেই কবরে দুনিয়ার কোনো মানুষের পরিচয় চলে না ওই কবরে চলে একমাত্র দুনিয়ার মানুষের নেক আমল ঠিক না বেঠি নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি যদি ভালো ফসল বুনতে পারেন ভালো ফসল ফলাইতে পারেন কোন ফসল তরমুজ বাঙ্গি আম এই দুটো আমলের ফসল যদি আমলের ফসল ভালো হয় হাসর মিজান ফুলসিরাত আপনার আমার কামিয়াব হবে অন্যথায় কবরে শুধু বিপদ আর বিপদ দুনিয়ার মানুষের কোনো খবর নাই খালি দুনিয়া নিয়ে ব্যস্ত ওই দিক থেকে কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ঠিক না বেটি আমরা কবরের ডাক শোনার মতন চক্ষু কান আল্লাহ দেয় নাই এই জন্য কবরের ডাক আমরা শুনি না যদি দুনিয়ার মানুষ কবরের ডাক শুনতো প্রতিযোগিতা কইরা মসজিদে যাইতো তোমার গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি গাইতারেন নি তোমার গনা দিন ফুরাইয়া যাবে গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর বলেন না দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। আল্লাহু আকবার। আরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙে। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব, মহব্বতে দিনে রাইতে ডাকিতেছে তোমায়। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কব, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কব। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। আল্লাহু আকবার। আরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হে নূর মুহাম্মদ, পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার খুব মনোযোগ, আমি ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে পড়লাম। এটা মেরাজের মাস। কোন মাস? আসলে মাসটার নাম কি? রজব মাস। কোন মাস? রজব মাস। এই মাসের মধ্যে একটা দোয়া প্রত্যেক ইমাম সাহেবরা দোয়ার মধ্যে পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ে কিনা? এই দোয়ার মধ্যে আল্লাহর হাবিব কি বলেছেন আমরা অনেকেই জানি না। এটা রজব মাস। এই মাসের চাঁদের 27 তারিখ আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিন ছেড়ে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত, সুবহানাল্লাহ। মেরাজ কি বাস্তবে হয়েছে না সশরীরে হয়েছে? বাস্তবে না স্বপ্নে? হ্যাঁ, একদল মুনাফিক আল্লাহ আগেই জানতেন মুনাফিকরা নবীর মেরাজকে অস্বীকার করবে, কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, ঠিক কিনা? নবী এক রাত্রের কিছু সময়, এই অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পরিভ্রমণ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, আল্লাহর আরশ পর্যন্ত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ আমার আল্লাহ এক এক করে এক রাত্রের কিছু সময় আল্লাহর বন্ধুকে দেখিয়েছে।
দুনিয়ার সময়টা এক রাত্রের কিছু সময়, কিন্তু আসলে সময় কত বছর? কত বছর? মাশাআল্লাহ, এই যে বাজানরা জানে এক রাত্রের কিছু সময় কেমন সময়। নবী যেই অজুর পানি দিয়া বাইতুল মুকাদ্দাস অজু করেছিলেন, 27 বছর কাটাইয়া মেরাজ থেকে আইসা দেখে অজুর পানি এগুলা গড়াইয়া পড়ে। আমরা মেরাজের বহু আওয়াজ শুনেছি, বহু আলোচনা শুনেছি। নবী 7 আসমানে গেছে, লৌহে মাহফুজ গেছে, নবী সিদরাতুল মুনতাহা গেছে, বুরাকে গেছে, রফরফে গেছে, ঠিক কিনা? কিন্তু কিছু গোপন কথা আজও পর্যন্ত আমরা জানলাম না। নবী রফরফ দিয়া বুরাক দিয়া গেছে মেরাজ, নবী কি আসে নাই? নবী আসছে কি দিয়া? একজন কন্ত কইতারতেন না। মৌলবীরা খালি ওয়াজ শুনলা, ওয়াজ করলা, নবীরে খালি মেরাজ নিলা, বুরাক দিয়া রফরফ দিয়া, নবীরে কি নামাইতা না? ঠিক কিনা? আবার একদল আছে, আমাদের তরিকা কয়টা? 4টা, শরীয়ত, হাকিকত, তরিকত, মাআরিফাত, ঠিক কিনা? একদল আছে শুধু খালি মাইরের ফত লয়ে ঘুরে। আমি নাম রাখছি মাইরের ফত। কোন ফত? শুধু মারিফত দিয়ে যদি আল্লাহকে পাওয়া যায়। নবী যখন মেরাজে গিয়েছিলেন সেদিন শরীয়ত কেন গ্রহণ করলেন? শরীয়তের দরকার আসেনি? আগে শরীয়ত, তারপরে হাকিকত, তারপরে তরিকত, তারপরে হইল মারিফাত, ঠিক না? ঠিক। নবী কিভাবে শরীয়ত গ্রহণ করলেন, এই তরিকা আমরা কিভাবে পাইলাম, কেন পাইলাম, কার মাধ্যমে পাইলাম, কিভাবে পাইলাম, এই ব্যাপারে আজকে আলোচনা হবে। মনে হয় এই আলোচনা আমরা কোনোদিন শুনেন নাই। আমরা তরিকা কোন জায়গা থেকে পাইলাম, তরিকা করার দরকার আছে না নাই? মনোযোগ দেন। নবী যখন আল্লাহর বাড়িতে ঢুকলেন, আমি কথাটা নিচের কথাটা শর্ট করে দিলাম, এই ওয়াজ আপনারা শুনছেন, ঠিক না? 7টা আকাশের মধ্যে নবীগুলোকে সাক্ষাৎ হইছে, দেখা হইছে, কথা হইছে, ঠিক না? এটি ফুরান ওয়াজ, ঠিক কিনা বলেন? এমন কোন হুজুর নাই যে এই ওয়াজগুলা করে আসল কথাটি কয় না। এই কথাটি জানার দরকার। আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা আমার, খুব মনোযোগ। নবী যখন আল্লাহর বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করতে যাইয়া যখন আরশে আজিম আল্লাহর বাড়িতে ঢুকবেন, নবী একটু নিচের দিকে ঝুললেন, ঝুইলা জুতা খুলতে চায়। আমার আল্লাহ কয়, বন্ধু খবরদার জুতার মধ্যে হাত লাগাইবেন না। কয় কেন? আপনার জুতার ধুলির জন্য আমার আরশ অপেক্ষায় আছে। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো। যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো। বলেন তিনি কেমন নবীজি গো। ওরে 7 আসমানের উপরেতে ওরে কেহ নাহি যেতে পারে। আরে 7 আসমানের উপরেতে আরে কেহ নাহি যেতে পারে। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া। তিনি কেমন নবীজি গো, তিনি কেমন নবীজি গো। যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো, তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আল্লাহু আকবার। মুসা কয় আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় মুসা পাগলামি করিস না, আমি আল্লাহরে দেখা সম্ভব না। আপনার নবী আমার নবীরে আমার আল্লাহ সামনাসামনি বসাইয়া প্রেমের আলাপ করেছে। আরে মুসা বলে রব্বি আরনি, আল্লাহ
আল্লাহ বলেন লান্তারানি, আরে নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া, আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো, তিনি কেমন নবীজি গো, যাকে আল্লাহ ডাকে সদায়, যাকে আল্লাহ ডাকে সদায় হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো। বন্ধুরা আমার খুব মনোযোগ, মাঝে মধ্যে কিছু শান চলবো, কোনো অসুবিধা হইব? এই শান গাইলে গুনাহ মাফ হয়, এই শান গাইলে কলবটা পরিষ্কার হয়। যদি কোনো মৌলবী কইতে পারেন এই শান জায়েজ নাই, আর কোনোদিন এই চেয়ারে বসবো না, জোরে বলেন আমিন। আসেন আমরা ডকুমেন্ট এই মোবাইলের মধ্যেই থাকে, আলহামদুলিল্লাহ। কোন এই যে শানটা গাইলাম, এই শান গাওয়া যে জায়েজ, এর ডকুমেন্ট আমার কাছে, আমিন কইতেন না? জোরে কোন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, নবী আল্লাহর বাড়িতে প্রবেশ করলেন। আমার আল্লাহ কয় বন্ধু, বহু কষ্ট করে, বহু পরিশ্রম করে দুনিয়ার জমিন থেকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমার বাড়িতে এসেছেন। সর্বপ্রথম আমি আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন গ্রহণ করেন, সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে আপ্যায়ন করেনি, আল্লাহও করেছেন। বন্ধু আপ্যায়ন গ্রহণ করেন। মৌলবীরা খবর তো নাই, আমরা শরীয়ত হাকিকত তরিকত মারেফাত পাইলাম কই? বন্ধু আপ্যায়ন গ্রহণ করেন। আল্লাহ জান্নাত থেকে একটা টেবিল ফেরেশতাদের মাধ্যমে সংগ্রহ করলেন, সামনে হাজির করলেন। আল্লাহ এই পাশে, বন্ধু ওই পাশে, সুবহানাল্লাহ। আল্লাহ এক পাশে, আল্লাহর বন্ধু। আপনারা বিয়ার গেট দেখছেন না? ওই যে ফুলামাইনে যে টেহাল লাগা গেটটা আটকায় না, দুলা একদিকে আর বর যাতে আপনার মেয়ে পক্ষের লোক আরেক দিকে, ঠিক নেই? ঠিক সেম সিস্টেম আমার আল্লাহ করলেন আরশের মধ্যে। বন্ধুকে আরশের ভিতরে প্রবেশ করার আগে, সুবহানাল্লাহ। বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, আপনার জন্য আমি আপ্যায়নের ব্যবস্থা করেছি। সর্বপ্রথম আপনি শরবতের আপ্যায়ন, আপনার জন্য আমি 4 রকমের শরবত রাখছি, সুবহানাল্লাহ। বন্ধু এই যে শরবতগুলো দেখলেন, একটা গ্লাস সর্বপ্রথম যেই গ্লাসটা আপনি দেখলেন, এই গ্লাসটা আমি আল্লাহ জান্নাতি মধু দ্বারা তৈরি করেছি। দুনিয়ার মধু মিডানা তিতা, জোরে কোন? আর জান্নাতি মধু এর চাইতে 1000 গুণ সুস্বাদু, সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি খাইছেন? খাওয়ার মতন সুযোগ নাই, কিন্তু আমরা কোরআন তাফসিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে পেয়েছি জান্নাতি মধুর কত স্বাদ। বন্ধু এই গ্লাসটার মধ্যে জান্নাত দ্বারা মধু দিয়ে আমি তৈরি করেছি, বানিয়েছি। এরপরে যে গ্লাসটা দেখছেন, এই গ্লাসটা আমি জান্নাতি দুধ দ্বারা তৈরি করেছি। একটা মধু আর একটা বন্ধু। 3 নম্বর গ্লাস আল্লাহর হাবিব জানেনি, জানে না? আর জানে কি দিয়া বানাইছে আল্লাহর হাবিব জানে, সুবহানাল্লাহ। কোন নবী কি আরশে আজিম একবার গেছে? নতুন গেছে? নবীর বাড়ি তো ছিল সেখানে, সুবহানাল্লাহ। যখন আদম ও সফিউল্লাহ মাটি ও পানির সাথে মিশ্রিত, এর 10,000 বছর পূর্বে আপনার নবী আমার নবী নবী ছিলেন, সুবহানাল্লাহ। আরে 40 বছর বয়সে নবীর উপর কিতাব নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? নবী তো আগে থেকেই নবী, সুবহানাল্লাহ। আর কয় নবীরে 40 বছর বয়সে নবীও দিছে। এটা জাস্ট একটা ফর্মালিটিস, আদার্স কিছুই না, ঠিক কিনা বলেন? ঈমান নষ্ট করেন না। নবীর সম্মান নিয়ে খাটো করে ছোট করে কথা বলার অধিকার আপনাকে কেউ দেয় নাই। নবী রাখা, নবী কাউ আপনার মুখে আমার মুখে শোভা পায় না। আল্লাহ নিষেধ করেছেন আমার বন্ধুরে রাখাল বলো না। নবী রাসূলরা অনেকেই রাখাল ছিল, ঠিক কিনা বলেন? কেন রাখাল ছিল? বকরির রাখাল কেন আল্লাহ বানাইলো? উটের রাখাল বানাইতে পারলো না, দুম্বার পারলো না, গরুর পারলো না, ভেড়ার পারলো না, রাখাল বানাইলো বকরির। কেন?
বকরি পালা চারটিখানি কথা, বকরি টান দিবেন একদিকে যাইব, আরেকদিকে ধৈর্যের প্রয়োজন, ঠিক কিনা বলেন? যার ধৈর্য নাই সে বকরি পালন করতে পারবে না। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকে বকরি চড়াইয়া তাদের ধৈর্য পরীক্ষা নিয়েছেন। নবীকে আপনি রাখাল বলতে পারবেন না, খবরদার। নবীর শান খুলুকিন আযীম, আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী আপনার নবী আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর সম্মান সেখানে নবীর সম্মান। সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলেন না, দেখেন না, ইয়াসিন তাসিন হামিম, আল্লাহ কত সুন্দর করে আল্লাহর বন্ধুকে ডেকেছেন। আর আপনি আমি, আল্লাহ যেন হেদায়েত দেয়, সকলে বলি আমিন। বন্ধু 3 নম্বর গ্লাসটার দিকে তাকান। এই 3 নম্বর গ্লাসটা আমি হাউজে কাউসার, আমি হাউজে কাউসার দ্বারা 3 নম্বরের শরবতটা বানাইলাম। বন্ধু 4 নম্বর গ্লাসটা দেখেন, এই গ্লাসের মধ্যে আমি আল্লাহ জান্নাতি স্বচ্ছ পানি ধারা, যেই পানিটা দুধের চাইতেও সাদা, মধু চাইতেও মিঠা। সুবহানাল্লাহ। এই 4 রকমের শরবত আপনার জন্য বাজেট। আপনি যেটা মন চায়, যা মন চায় সব আপনার। আল্লাহর হাবিব, খুব মনোযোগ, রহমাতাল লিল আলামিন সর্বপ্রথম দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইলেন। সুবহানাল্লাহ। দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইয়া সর্বপ্রথম দুধ নবীর মুখ মুবারকের মধ্যে দিলেন। দুধ খাইতে খাইতে, পান করতে করতে 3-4 ভাগের 3 ভাগ দুধ খাইলেন। সুবহানাল্লাহ। 4 ভাগের 3 ভাগ দুধ নবী পান করলেন। 1 ভাগ দুধ গ্লাসের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ কয়, বন্ধু আরো শরবত আছে? কয়, আল্লাহ আমার আর শরবতের প্রয়োজন নয়, আমার তৃপ্তি হয়েছে। সুবহানাল্লাহ। কয়, নবী বলে গরিব ছিল, নবী গরিব ছিল। আর নবী যদি চাইতো গোটা আরবের মধ্যে যা ছিল সব নবীকে আল্লাহ দিত। সুবহানাল্লাহ। নবী যদি চাইতো প্রতিদিন জান্নাতের খাবার আল্লাহ খাওয়াইতো। সুবহানাল্লাহ। নবী চায় নাই তো, নবী চেয়েছেন কি? রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী শুধু উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। 63 বছর হায়াত, সেখানে কাঁদলেন। মেরাজে 27 বছর কাটাইলেন, সেখানেও কাঁদলেন। এখন রওজা আতাহারে শুয়ে শুয়ে এখনো আপনার জন্য আমার জন্য কান্দে। হাসরের ময়দানে যিনি কাঁদবে তিনি কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বন্ধু, দুধের গ্লাসের মধ্যে যে দুধটুকু আমি আপনাকে দিয়েছি, এই দুধ থেকে আপনি 4 ভাগের 3 ভাগ খাইলেন, আরেক ভাগ কেন রাখলেন? প্রশ্ন হয় না? যেমন মনে করেন একজন মেহমান দাওয়াত দিলে, ফল ফুট কাটতে দিলে যদি সব খাইয়া লায়, তা বালা দেওয়া যায় না, দেয় না, লাস্টে দিয়ে কয়েকটা রাখা দেয়। এমনও হইতে পারে কোনো কোনো ফ্যামিলির মধ্যে 2টা আপেল ছিল, অল্প কটা আঙ্গুর ছিল, যা আইছে মেহমানরে দিয়া লাইছে, তার আর খাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ওই মেহমান যদি জ্ঞানী হয়, কিছু ওই প্লেটের মধ্যে রাইখা দিব, যাতে তারাও, এটাই সুন্নাত। আলহামদুলিল্লাহ। কোন যা দিব খালি খাপলাইয়া খাইয়েন না, বললাম কিছু রাখিয়ে, কি কন মনে থাকবো নি? এটা নবীর সুন্নাত। নবীর একটা সুন্নাত যিনি পালন করতে পারবে, 100 গলা কাটা শহীদের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। শুধু একটা আদনা সুন্নাত, ছোট্ট সুন্নাত যদি নবীর উম্মত পালন করে, যেমন টুপি মাথা না দিলে নামাজ হইতো না, ওইবনি তো মাথা দিয়ে নামাজ পড়লে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, 100 গলা কাটা শহীদের সমান সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ? কারো শত্রু আছে নাকি? জোরে কন, আরো জোরে। আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটুকু একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই আওয়াজটা পারছে না? ও হুজুর মাফ চাই, বাই চাইন। বাকি বিক্রি মাথায় হাত, নগদ বিক্রি পেটে ভাত, ঠিক কিনা? আমরা নগদরা ছাড়া কিচ্ছু
বুঝি না, হুজুর 5,000 টাকা দিয়ে সুদ আইনা দোয়ান দিছি, চা দোয়ান তে আমার চা দোয়ানো পাবলিক খাইতে খাইতে অন টুল টেবিল ডিভাইরিস হুজুর চা টাকা খুঁজলে আবার ধমকও দেয়নি। মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি টাকা পয়সার ক্ষতি হয়, আল্লাহ যেই কোনো সময় বান্দারে দিতে, চরিত্র নষ্ট হয়ে গেলে এই চরিত্র কখনোই ফেরত পাওয়া যেমন কর্ম ঠিক তেমনই ফল, ঠিক কিনা বলেন? এক কাপ চা ফার্স্টে দিয়ে বাই খাইছেন, রাত্রে মরে গেলে টিয়া দিব কে? দেওয়ান লাগবো কই? হাসরের মাঠে কইতে দিবেন? নেক দেওয়ান লাগবে এক কাপ চার বিনিময়ে। খবরদার চেষ্টা করে যাতে বাকি খাওয়ান না লাগে। আমিন কোন? খারাপ লাগতে আছে? কিছু কিছু উচিত কথা আমার কইতে হয়, বুঝছেন না? না কইলে আবার ঝামেলা আছে, পরে কবর আমার ভিটাইব। কইলি না গেরে দাওয়াত দিলে দিব, না দিলে না দিব, কি কন? এটা ফয়সালা কোন থেকে আসে? বন্ধুরা আমার গভীর মনোযোগ। বন্ধু কিছু দুধ অবশিষ্ট কেন রাখলেন? আল্লাহর হাবিব কয়, আল্লাহ আপনার বাড়িতে আমি আসছি মেহমান হইয়া, একটু দুধ রাখলাম, এটা ফর্মালিটিস। পুরাটা দুধ খাইলে আপনি কি না কি মনে করেন? বন্ধুর দিলাম দুধ খাইতো, বন্ধু পুরা দুধই খাইলাইছে, এই জন্য একটু দুধ রাখলাম, ফর্মালিটিস রক্ষা করলাম। আমার আল্লাহ কয়, বন্ধু যদি হাকিকত জানতেন, এক ফোঁটা দুধ গ্লাসের মধ্যে আপনি রাখতেন না। ও দোস্ত শুনেন, আপনি 4 ভাগের 3 ভাগ দুধ খাইলেন, আপনার উম্মতের 4 ভাগের 3 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 ভাগ বন্ধু বুঝা রাখছে না না বুঝা রাখছে? যদি আমরা গুনাহ না করে আল্লাহ মাফ করবো কারে? সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ নাই করি আল্লাহ কারে মাফ করব? আল্লাহর নাম গফুরুর রহিম। আল্লাহ 80 বছর 90 বছরের গুনাহ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নবীর উম্মতরে মাফ করে দেয়। আল্লাহর হাবিব কয়, আল্লাহ তাহলে এই দুধটুকু আমি এখন খাই? আল্লাহ কয়, বন্ধু হাকিকত আপনি দুনিয়ার জমিনে প্রকাশ হয়ে গেছে, এখন আর খাইলেও কোনো লাভ হবে না। বন্ধু আফসোস করবেন না, আপনি তাকায়া দেখেন আমি আল্লাহর রহমতের পাহাড়, যেই পাহাড়াতে আপনারে আমারে তালাশ করে নিবে। ও বন্ধু, এই লন কাউসারের চাবি, আমি আল্লাহ কাউসার বানিয়েছি, আপনি নবীকে কাউসারের মালিক করে দিলাম। হাসরের ময়দান যেদিন কায়েম হবে বন্ধু, আপনার উম্মতের আমার বান্দারা পানি পানি বলে চিৎকার করতে করতে কলিজা ফাটিয়ে ফেলবে, কলিজা ফেটে যাবে। ওই দিন যদি আপনার উম্মতদেরকে 1 পেয়ালা হাউজে কাউসার পান করাইতে পারেন, জান্নাতে যাইবার পূর্বে আপনার উম্মতদের পানির পিপাসা লাগবে না। আল্লাহ বলেন, বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন, হাবিব আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাহিয়া, আরে মায়ার সাগর আছে আমার দেখো না চাহিয়া। একা করে নিলেন তারে, বলেন একা করে নিলেন তারে জিবরাইল আইসা, আরে প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আরে ভাবের আলাপ করে নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তারে। বন্ধুরা গভীর মনোযোগ। বন্ধু হাকিকত শেষ হয়ে গেছে, আর খাইলেও কাজ হবে না, চিন্তার কোনো কারণ নাই। ও বন্ধু, এই গ্লাসের মধ্যে আমি আল্লাহ আরো হাকিকত বাজেট করেছি। সুবহানাল্লাহ। আপনি ভাববেন না এই শরবত আমি আপনারে এমনি এমনি খাওয়াইছি, এখানে অবশ্যই একটা কারণ আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। বন্ধু, এই যে আপনি দুধের গ্লাসের মধ্যে হাত দিলেন, দুধ খাইলেন, এই গ্লাসের মধ্যে একটা লেখা আছে, লেখাটা পড়েন। আল্লাহর হাবিব স্পষ্ট করে লেখা পাইলেন, এই গ্লাসের মধ্যে লেখা আছে শরীয়ত। জোরে কোন?
বন্ধু, আপনি আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আপনি শরীয়ত বেছে নিয়েছেন। আপনার উম্মতেরা যদি শরীয়তকে সর্বপ্রথম বেছে নেয়, শরীয়তের আইন কানুন নিয়ম কানুন মেনে নেয়, আমি আল্লাহ বিশেষ ওয়াদা করলাম আপনার একটা উম্মতেরও আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব না। কারণ আপনি আমার বাড়িতে আইসা প্রথমে আপনি শরীয়ত গ্রহণ করেছেন, আপনি যেটা পছন্দ করেছেন আপনার উম্মতেরা পছন্দ করলে তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। শরীয়ত মানবেন না ছাড়বেন? কথা কয় না, মানবেন না ছাড়বেন? শরীয়ত মানলেই তো ঝামেলা, নামাজ পড়ন লাগে। শরীয়তে আগে নামাজ, তবে নামাজের আগে আরেকটা কাম ঈমান। আগে হইল ঈমান, পরে হইল যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, ঠিক কি না? আরে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। সুবহানাল্লাহ। আরে আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর। ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো, সুবহানাল্লাহ কোন? ঈমান কই? মদিনা। ঈমান কই? ঈমান হলো দয়ালে নবী, ঈমান হলো দয়ালে নবী। কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না রে, ওই কদমে যাওয়া। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। আগে কার ভালোবাসা? এটা কে কয়? আমার আল্লাহ কয়। আরে নবীজিকে ভালোবাসো, আল্লাহর ইবাদতে আসো। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআন পাকের ঘোষণা। ওই কদমে যাওয়া হলো না রে, ওই মদিনায় যাওয়া হলো না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই কদমে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আগে হলো ঈমান, তারপরে নামাজ। ঈমান হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে জোরে কোন? কোরআন তেলাওয়াত শুনলে যখন আল্লাহু আকবার বলা হয়, আমার আল্লাহ কয় সঙ্গে সঙ্গে আমার রহমতের দরজাগুলি আমার বান্দার জন্য আমি আল্লাহ খুলে দে। লস নাই তো? জোরে কইেন কি কন? এই নেওয়া শুরু হয়েছে, আমি আসল জায়গাতে এখনো যাই নাই। কি কন? কিছুক্ষণ চলবো তো? আর মিয়া আমি আগে ছিলাম বাটের চর বড়ইকান্দি, এই আমার মসজিদে আয় পড়ছে, মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আমার নাম শুনে আয় পড়ছে। তাকে এখান থেকে 5-6 মাস হয় চলে গেছি, রিজিক ছিল না, চলে গেছি, ঠিক না? নিশ্চয়ই তাদের সঙ্গে আমার আচরণ ব্যবহার মহব্বত ভালো ছিল, ঠিক কিনা? যদি ভালো না থাকতো ওই বাড়ের সুর বড়ইকান্দিতে লুকান না ওয়াজ শুনতো না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব মসজিদও রাখলে যদি হুজুর আপনারা রাখতাম না, এর চেয়ে বড় লজ্জা কিছু আছে? হ্যাঁ, আর হুজুর থাকবো কেমনি? যেই গুতানটা গুতায় ও মুসল্লিরা, হ্যাঁ 10 টাকা বেতন দে না, আই একটা খাপ লয় মসজিদ, হুজুরে কই রে? কে আমার জিনিস? বেতন মাসে 8,000, হুজুর লাগে 15,000, 7,000 করতে আনবো। একটু ফিকির করুন লাগে না? কেউ হুজুর করে দমকায়েন না, হুজুর করে মহব্বত করবেন, ভালোবাসবেন, বেতনটা বাড়াইয়া দিবেন। বেতনটা কি দিবেন? বাড়াইয়া দিবেন। আরব দেশে যাইয়া দেখেন, আমি আপনাকে দোয়ায় এই পৃথিবীর মধ্যে 9টা দেশ ঘুরছি, আলহামদুলিল্লাহ কন। এটা প্রখর না, কথা প্রসঙ্গে আসছে বলছি। আমি বহু জায়গায় গেছি তো, আমি দেখছি আরব দেশের একটা ইমামের বেতন কত জানেন? মালয়েশিয়ার একটা ইমামের বেতন কত জানেন? বললে আপনারা পাগল হয়ে যাবেন। সরকারিভাবে গাড়ি দেয়, বাড়ি দেয়, আরো কত কিছু, বেতনের কোনো অভাব নেই। আর বাংলাদেশের হুজুরের বেতন যদি 1,000 বাড়াইতে কয় 22 জনে মোছা দিয়া লাগে।
দেয়নি দেয়নি কাউ এর সে কম বেতন হুজুরে ভাব হুজুরের তো অভাব নাই ঠিক না ভাই হুজুর করে মহব্বত করেন বেতনটা বাড়াইয়া দিয়েন এই দেখেন না হুজুর নামাজ ভুল হয়নি মাঝে মধ্যে এ কি আরে বলে জানেননি আয় হায় রে কিন্তু আপনারা বুঝেন নাই মনে হয় এই জন্য ভুল হয় হুজুর আসর নামাজ 3 দিয়ে ধরাই সালাম ফিরে লিস হায় হায় রে হুজুর নামাজ ভুল করছে পুরা দেশ কিয়ামত আছে না নাই সাদওয়ান বইয়া হুজুরের খালি সমালোচনা আরে কি হুজুর রাখছে এতে আসর নামাজ ভুল করে লিছে মানুষ ভুল হইতেই তবে কিছু কিছু মসজিদে যদি জিব্রাইল আইয়া নামাজ পড়া এরপরে ভুল ধরার চেষ্টা করবে খালি জিব্রাইলের সুযোগ নাই তো আর কি হ্যাঁ হুজুরের নামাজ ভুল করলো কি লেগা হুজুরের ভাই বাচ্চার 3 মাসের বেতন বাহি গরনায় চাল গ্যাস শেষ হইয়া হুজুরের বয়স আলে ফোন দিছে এই তুমি কি চাকরি করো ভাই গ্যাস নাই তেল নাই চাল নাই ডাল নাই ফুলার 3 মাসের বেতন ভাই ফুলা জানা স্কুলে তেমন আসেনি আচ্ছা 8,000 10,000 টাকা দিয়া একটা সংসার কেমনে চালাম এটা আল্লাহর রহমত আছে লেগে চলে আলহামদুলিল্লাহ কোন কোন হুজুর কি না খায় থাকে না একটু কষ্টে চলে আর কি কিন্তু না খায় থাকে আলহামদুলিল্লাহ কোন তো হুজুরের বউ যে সওয়ালে ফোন দিল হুজুরের তো মাথার মধ্যে চিন্তা হুজুরের পকেটে নাই 10 টাকা এন্ড বাইক কাম 3,000 কাম সব মিলাইয়া কারণ হুজুর তো মনে করেন যে আসর নামাজ নিয়ত করছে নিয়ত করার পর ওই বাইক গেছে হুজুরের মন আয় হায় রে যদি রাইতে বউ আবার ফোন দেয় টিহা কই তো হুজুরের মন তো গেছে বাইক টিহার টেনশন হুজুরের নামাজ বলে দিলে কি আমনে রইব হুজুর যদি অভাবে না থাকে খোদার কসম যদি অভাবে না থাকে খোদার কসম কোন আলেমের নামাজ ভুল হইতে পারে খবর নিয়ে দেখেন যে হুজুরের নামাজ ভুল হইছে একটা পেরেশানির ভিতরে ঢুকছে একটু ফিকির করেন ইমাম সাহেব করে একটু সম্মান করেন আরে মিয়া জুমার দিন আপনারা 100 মুসল্লি মসজিদে গেলে হুজুরের লোক মুসাফা করে আইলে যদি 20 টাকা করে হুজুরে দেন আপনি কি গরিব হয়ে যাবেন আওয়াজ সময় হুজুর কেমন আছেন ভালো আছেননি হুজুরের হাতটার লোকে হাতটা লাগাইলেন নবী কয় আমি মদিনার নবী জানবো যদি তুমি একজন আলেমের সঙ্গে হাত মিলাও আমি মদিনার নবী জানলাম আমি মদিনার নবীর সঙ্গে হাত মিলাইলা সুবহানাল্লাহ একজন আলেমের দিকে তাকাইলা আমি মদিনার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইলা সুবহানাল্লাহ একজন আলেমকে ভালোবাসলাম মহব্বত করলা আমি নবীকে মহব্বত করলাম ভালোবাসলাম সুবহানাল্লাহ আলেমরা বড় দামি মানুষ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই উম্মতেরা আলেমরা আমি নবীর ওয়ারিস কয় নাই উম্মতরা ওয়ারিস এই কথা কখনো বলে নাই বলেছে আলেমরা আমি নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে ব্যবহার ভালো করবা তোমরা আলেম হইবা আলেম না হইলে আলেমের বাবা হইবা না হইলে আলেমের বন্ধু হইবা না হইলে আলেমকে ভালোবাসবা কে কয় না নবী কয় তোমরা আলেমকে মহব্বত করবা কথা প্রসঙ্গে আসলো এই জন্য বললাম মনে কষ্ট নেন না কষ্ট পাইছেন কথাটা বাস্তব না আলেম করে মহব্বত করবেন গুতাইয়েন না আবার কিছু কিছু এমন ফতুয়া দেয়ও হুজুর করে যাইয়া হুজুর আমি তো বুখারি পড়ি আমরা আলেম আমরাই বুখারি শরীফ পড়লে দাত্রী খালি বাইরে করে হেতে বলে বুখারি পড়ে ও আপনি বুখারি পাইছেন কই হুজুর বাংলার অভাব নাই এই বুখারি শরীফ কি বাংলা ঠিক কয় মগারা ফতুয়া মারতে আসে গেল হুজুর আর হুজুর তো ভাজামা গরম এই বেশি লেয়াভারা থাকলে এই আপনাকে ওই লুডের সরাই থাকুন লাগবে কম লেয়াভারা দেখে তো হুজুররা গ্রাম অঞ্চলে ঘুরে থাকে ঠিক নাও বেশি লেয়াভারা ঢাকা শহর বাড়ি গাড়ি বেতনের অভাব নাই ঢাকা শহর আমার এক বাগিনা আছে রামপুরা মসজিদে ইমামতি করে বেতন মাস শেষ 4টা নামাজ পড়ায় 4টা জুমা পড়ায় আইন একদিন খামনা আমার মামু দেখেন বেতনটা 30,000 আলহামদুলিল্লাহ কন রামপুরা বনশ্রী আর কি 4টা জুমা পড়ায় বেতন 30,000 আর আমনগো মসজিদে নামাজ পড়ায় 30 দিন 24 আওয়ার্স ডিউটি ঠিক নি 24 ঘন্টা ডিউটি বেতন 8,000 এর পরে কাটতে যায় হুজুর অসম্ভব না হুজুর হ্যাঁ আল্লাহ যেন বুঝদান করে সকলে বলে আমিন যেই বাগিনা 30,000 বেতন পায় সারা বাংলাদেশে ওয়াজ করে আলহামদুলিল্লাহ কোন এখন আছে বর্তমানে রাঙ্গামাটি আমার ভাগিনা রাঙ্গামাটি ওয়াজ করতেছে অনেক সময় বিমানা জায়গা এই কই দিনাজপুর পাবনা বরিশাল এটা দিছে কে আমনে আফসোস করলে লাভ হইতো না আমরা চাকরি করতাম যখন যাইয়া কইয়া লই আর আমরা কথা কইলে বুঝি আমরা বক্তা বুঝেন নাই কথা কইলে কি বুঝে বক্তা এই যে তারাও কইছে এই যে আমার সাক্ষাৎ আমার মুসল্লি রামনই কই হুজুর আমনে ওয়াজ সারা বছর কোন অসুবিধা নেই ব্যবস্থা আমরা করে লম আলহামদুলিল্লাহ কোন এর মুসল্লি দরকার আছে না নাই এই সব আজকে তারা যদি খারাপ হইতো তাকে প্রশংসা করলাম আমি
করলাম, তারা ভালো দেখাই তাদের প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ কোন, যাতে ইমাম সাহেব চলে গেল আপনাদের প্রশংসা করে, আর হাসরের ময়দানে ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে তার সঙ্গে আপনাকে হাসর হইব আলহামদুলিল্লাহ কোন। যদি কোনো ফেসবুক লাগিয়েও থাকে ইমামের উসিলায় আলেমের উসিলায় আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বন্ধু যদি আপনার উম্মতেরা শরীয়ত গ্রহণ করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার বডি জাহান্নামে জ্বালাইতাম না। বন্ধু আরো হাকিকত আছে, এই যে দেখছেন প্রথম গ্লাসটা, এই গ্লাসের মধ্যে লেখাটা পড়েন, বন্ধু পড়লেন ওই মধুর গ্লাসের মধ্যে লেখা হাকিকত কি, হাকিকত শরীয়ত করতে হনেন বন্ধু। এরপর লেখাটা পড়েন, ওই যেই গ্লাসটা বানাইলো আমার আল্লাহ হাউজে কাউসার দ্বারা, ওই গ্লাসের মধ্যে লেখা তরিকত সুবহানাল্লাহ। বন্ধু শেষ গ্লাসটা যেটা জান্নাতি স্বচ্ছ পানি দ্বারা বানাইলাম, যেই পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, একবার খাইলে আর পানির পিপাসা লাগে না সুবহানাল্লাহ। ওই গ্লাসের মধ্যে লেখা মারেফাত ফাইসিন নিচেটা। আচ্ছা একটা এক্সাম্পল দিই, মনে করেন এই যে চারটা গ্লাস, প্রথম কি ছিল দুধ, আমরা দুধ খাইনি, হ্যাঁ দুধ খান না আপনারা, এখন তো দুধ সস্তা ঠিক না, 80 টাকা 90 টাকা কেজি দুধ, পানির দাম দুধের দাম সমান, বেশি করে দুধ খাইবেন কি কন পুষ্টি আলহামদুলিল্লাহ কন। দুধ যখন আমরা কিনে আনি, আনার পরে এটা জাল দেয়নি, গরম করিনি, এই গরম করলে এই দুধটার উপরে একটা পর্দা পরে পড়েনি, এটার নাম কি সর। খুব মনোযোগ, এই দুধের দাম বেশি না সরের দাম বেশি? এই তো আপনারা বুঝে লাইছেন, সরের দাম বেশি। এই সরটারে যদি আরেকটু রিসার্চ করে এটা দিয়ে কি বানায়, ঘি, কি বানায়, ঘি বানায়। আচ্ছা এই সরের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আপনারা গেলাম করতে আসেন, আমি গেলাম কই নাই নাকি? আচ্ছা এখন এই ঘিটারে যদি আরেকটু রিসার্চ করে এটারে দিয়ে কি বানায়, এই যে আপনারা হাবল ওয়াজ বুঝে লাইছেন, এটারে দিয়ে বানায় মাখন, ঠিক নেই? ঘিয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? তাহলে দুধটা হইলো কি শরীয়ত সবচেয়ে কম দাম, এরপর হইলো তরিকত যেটা মধু দিয়ে বানাইছে, এরপরে হইলো হাকিকত, এরপরে হইলো মারেফাত। সবচেয়ে দাম বেশি কোনটার? সবচেয়ে দাম কোনটা বেশি? মারেফাত সবচেয়ে দাম বেশি। আচ্ছা যদি ঘিটাই না থাকে, কি কই দুধ যদি না থাকে, মনে করেন দুধ নাই, আপনি সর ফাইবেন নি, ঘি ফাইবেন নি, মাখন ফাইবেন নি, এটা কেন কইলাম আমি বুঝানোর জন্য কইলাম। ব্যাক করলে খালি মার ফতলে মায়ের ফতলে হালভারে কয় কইয়া গেছে, কয় ছায়া আছে, আসেনি আসেনি আসেনি, এটার নাম ইসলাম। কোন হাদিসে পাইছেন আপনি? কোন হাদিসে পাইছেন? যদি দুধ না থাকে তাইলে সরও নাই, ঘিও নাই, মাখনও নাই। আসলে মেইন ফাউন্ডেশন কি? দুধ। মেইন ফাউন্ডেশন কি? দুধ। যদি দুধ আপনি না পাইতেন, আপনি সর পাইতেন না, ঘি পাইতেন না, মাখন। সুতরাং যদি আপনি শরীয়ত না মানেন, শরীয়ত না মানলে আপনার মধ্যে তরিকত নাই, হাকিকত নাই, মারেফাত নাই। আর যদি আপনি শরীয়ত মানেন তাহলে আপনি সব পাইলেন সুবহানাল্লাহ। এই শরীয়ত মানলে সর্বপ্রথম আপনি মানতে হবে নামাজ। মানো লাগতো না? শরীয়ত যারা মানে তারা কিন্তু দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক নেই? যারা মারফত মানে তারা কয় নামাজ জীবনে একবার পড়লে সারে, আছে না নাই? রোজা তারা না থাকলেও সারে, এমন ফতুয়া শুনছেন না আপনারা? আর নামাজ যারা পড়ে তারা বাপ মারও খেদমত করে, ঠিক নেই? কথা কয় না। যারা নামাজি লোক তারা বাপ মার সেবা করে না? করে না? করে না? যারা বেনমাজি খুব কম, বেনমাজিরা বাপ মার কদরটা কম বোঝে। কাউলান কারিমা, আল্লাহ কোরআন শরীফে কইছে কাউলান কারিমা, সুললিত ভাষায়, মধুর ভাষায়, নরম ভাষায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিছে বাপ মার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে। আল্লাহ রাসূলের আনুগত্য করার পরে, আল্লাহর আইন নবীর আইন মানার পরে, এরপরে বাপ মার আইন।
বাপ মারে মানতে হবে। বাপ মারে যারা মানে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে হইব। নবী কই উম্মত রে, আমি গর্বে থাকতেই বাবারে হারাইছি। দুনিয়ায় আইসা বাবার কবর জিয়ারতে যাইতে যাইয়া মাকেও জনমের মতো হারাইছি। মা বাবার খেদমত করতে পারি না। উম্মত মা বাবার খেদমত কইরা কবর আইসা আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে ছাড়া জান্নাতে কদম রাখবো না। সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। সুবহানাল্লাহ। আরে গরই তো মক্কা মদিনা, 5 লাখ 6 লাখ দিয়ে যান, কোনো গ্যারান্টি চাইলই সওয়াব, চাইলই সওয়াব। সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। সুবহানাল্লাহ। উম্মত মা বাবার খেদমত কইরা কবরে আসবা, আমি রাসূল ওয়াদা করলাম তোমাকে ছাড়া জান্নাতে ঢুকবো। আমিন কোন, জোরে কোন। বাপ মার খেদমত, শরীয়ত মানলই বাপ মার খেদমত লাগবে, ঠিক নেই? শরীয়ত মানলে রোজা রাখুন লাগবে। এই তো সামনে আইতেছে মাহে রমজান, ঠিক না? এই আর দেড় মাস পরে রমজান আসতেছে। আলহামদুলিল্লাহ কোন। কিছু কিছু লোকের কিন্তু গ্যাস্ট্রিক বাড়তে আছে, ঠিক নিও। হ্যাঁ, কি রোজা রাখেন না কি লেগা কয় হুজুর গতবার কয়টা আসছিলাম এটির খবর এখনো আইয়ে না, এর লেগে থাই না। জোরে কর নাউজুবিল্লাহ। আরে মিয়া, যারা রোজা রাখে আমার আল্লাহ কয় রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ নিজ হাতে যে পুরস্কারটা দিব এটা কি হইতারে? সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কারটা সরাসরি জান্নাত। আর এই রোজা আমরা দিনের বেলা খাই। আল্লাহ যেন হেদায়েত দেয়, সকলে বলি আমিন। রোজা আসতেছে, নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি সঠিক নিয়ত করতে পারেন আল্লাহ গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার সব রোজার উসিলায় আল্লাহ মুক্তি দিতে পারে কি পারে না? আল্লাহর চাইতে বড় ডাক্তার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? আল্লাহ চাইলেই সম্ভব। কুন ফায়াকুন। আল্লাহ কইতে দেরি হয় একটা সেকেন্ডের সময়ও। আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আমিন বলেন। আর বাপ মার খেদমত করবেন, আর বেশি বেশি কইরা নবীরে মহব্বত করবেন। সুবহানাল্লাহ কোন। আর যেই আমলে নবীর মহব্বত নাই, যেই আমলে নবীর ভালোবাসা নাই, এই আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল। নবীজির একজন সাহাবা ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নি আপনারা? খুব বিশিষ্ট সাহাবী। নবী যা কইতো জীবনটা দিয়ে লাইতো, কলিজা দিয়ে নবীজিকে ভালোবাসতো। সাহাবারা কলিজা দিয়ে নবীকে ভালোবাসছে। জীবনের মায়া একটা মুহূর্তের জন্য সাহাবারা করে নবী যা বলেছে সঙ্গে সঙ্গেই ফরজ গোসল পর্যন্ত নবীর সাহাবারা ভুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবারা বেহেশত এমনি পাইছে। মাছলি কাং কদর জানে বাঙালি, নবী কা কদর জানতো সাহাবী। মাছের কদর বাংলাদেশের তারা জানে কেমনে ফাঁক করলে এটা মজা হইব, স্বাদ হইব। ফাঁক করার পর আমাদের ধন্যবাদও দেয়, দেয়নি দেয়নি মজাটা বাড়ান লাগিয়া। আর সাহাবায়ে কেরামগণ নবীর কদর, নবীর ভালোবাসা বুঝেছিল, এই জন্য আল্লাহ তাদেরকে বিনা হিসাবেই জান্নাতের মেহমান করেছে। সুবহানাল্লাহ। জান্নাত সাহাবারা এমনি পাই নাই। নবীজির বিশিষ্ট সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছে, এভাবে বসে বসে মুসল্লিদেরকে নিয়ে, সাহাবাগুলো নিয়ে ওয়াজ করতেছে। এমন সময় জাবের যাইয়া সামনে যাইয়া বসে। সুবহানাল্লাহ। হযরত, খুব মনোযোগ দিবেন, হযরতে জাবের নবীর সামনে বসলেন। বসেই নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইলেন। তাকে দেখে নবীর চেহারা আনোয়ার মলিন মলিন দেখা যায়, শুকনা শুকনা দেখা যায়। জাবের চিন্তা করলেন, মনে হয় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন
কয়েকদিন যাবত পেটে খাবার যায় নাই, নবীর শরীরটা দুর্বল দেখা যায়, জীর্ণ শীর্ণ দেখা যায়। জাবের আস্তে আস্তে নবীর সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নিবেন না, একটা অনুরোধ করব, যদি রাখতেন জাবের বড় খুশি হইতো। ও জাবের, কি বলবা বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবেরের বহু দিনের স্বপ্ন আপনি রহমাতাল লিল আলামিন নবীকে এক বেলা খাবার খাওয়াইতে। ও জাবের, তোমার আমি বড় মহব্বত করি, ভালোবাসি, তুমি আমারে কলিজা দিয়ে মহব্বত করো, তুমি আমারে দাওয়াত করবা, আমি দাওয়াত কবুল করব না এটাকে ভাবলা কেমনে? জাবের, আমি দাওয়াত কবুল করব ইনশাআল্লাহ, তবে দাওয়াত দেওয়ার পূর্বে ঘরের খবর নাও, তোমার ঘরের অবস্থানটা কি, তোমার ঘরের মধ্যে খাবারের কি ব্যবস্থা আছে। বর্তমান জামানায় ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, ঠিক নেই। সাহাবারা এক বেলা খাইলে আরে এক বেলার খাবার জুটাইতে পারে না, এরপরেও কালিমা ভুলে না, ইবাদত ভুলে না, ঠিক কিনা? আর খাইতে বইলে ৮-১০টা তরকারি লইও আমরা অনেকে বসি, এরপর আল্লাহর ইবাদত নাই, ঠিক কিনা? হিসাব দেওয়ান লাগবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরপাকড়, আল্লাহর ধরা বড় শক্ত। যখন আল্লাহ ধরবো তখন বুঝবেন রং বেরঙের খানা খাইছেন, কিন্তু আল্লাহর ইবাদত করেন নাই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। আল্লাহ ছেড়ে দেয় না, ছাড় দেয়। যারা আজকে ফজর করেন নাই, আল্লাহ চাইলে ফেরেশতার মাধ্যমে এই নাস্তার টেবিল থেকে নাস্তাটা নিয়ে যাইতে পারতো। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার এই বান্দায় তো না জানে তো ফজর নামাজ পড়ে নাই, তে তো নাস্তা লইয়া বইছে, 4টা নান রুটি 2টা নেহারি লইয়া বইছে, আল্লাহ তার নাস্তাকে নিয়ে যাবো? আল্লাহ কয় না। আল্লাহ কি কয়? না, আমার বান্দায় ফজর পড়ে নাই, সামনে জোহর রইছে না, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় আমার বান্দা ফজর পড়ে না, সামনে তো জোহর আছে, আমার বান্দা জোহর পড়তে নাফরমানে জোহরও পড়ে নাই। ফেরেশতারা কয়, আল্লাহ তে তো জোহরও পড়ে নাই, তে তো 8টা তরকারি লেতে বইলেছে, গরু, খাসি, মুরগি, আরো কত কিছু লইয়ামু আল্লাহ। আল্লাহ কয় না, সামনে তো আসর রয়েছে, সুবহানাল্লাহ কোন। শেষ পর্যন্ত যাইতে যাইতে এসা, আল্লাহ কয় ফেরেশতারা খাওন আনন্দ যাইতো না, আমার বান্দায় যদি সকালে ফজরটা পড়ে, সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া, কত মায়া আল্লাহর আপনার জন্য, আমার জন্য। নামাজ পড়বেন না ছাড়বেন, রোজা পড়বেন না ধরবেন, ধরবেন নি? আমাদের দোয়ানটা খোলা রায় কিছু কর না, বেটা করে কইলে কয় হুজুর আল্লাহর তো ডরাই না, আর মানুষের ডরাই লাভ কি? ফতোয়া দিয়ে লাইছে হেতে বার মুফতি মরলে একটা অবজব হই হই। আহ ভাই রে, সেট চালাই বলে না দান রে, রোজার মাসে দিনের বেলা খাও, সেট চালাই। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। জাবের আগে ঘরের খবর লও। জাবের একটা দৌড় দিলেন, যায় কই বিবি জাবেরের নসিব ভালো, জাবেরের ভাগ্য ভালো, তোমার নসিব ভালো, ভাগ্য ভালো। কই কি? কই রহমাতাল লিল আলামিন নবী জাবেরের দাবারের দাওয়াত কবুল করবেন, তবে এর পূর্বে জানতে চাইছে আমার ঘরের ভিতরে কি আছে। স্বামী আমার রহমাতাল লিল আলামিন নবী তো সবই জানেন, একমাত্র আমাদের ঘরের মধ্যে এই মুহূর্তে 2 কেজি আটা। সুবহানাল্লাহ। কয় কেজি? 2 কেজি আটা আর আমার একটা বকরি। যদি রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ির মেহমান হয়, আমার বকরি আল্লাহর নবীকে হাদিয়া দিলাম। জাবের 1 মিনিট দেরি করে নাই, আবার দৌড় শুরু করলেন। যাইয়া মসজিদে নববীর মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবেরের বাড়িতে 2 কেজি আটা, আমার বিবির একটা বকরি। খুব মনোযোগ। নবীর মহব্বত কেমন হওয়ার দরকার, নবীর ভালোবাসা কেমন হওয়ার দরকার। নবীর ভালোবাসা যদি এমন হয়, এমন হইতো আমার আল্লাহ নবীর উম্মতকে জাহান্নামে কখনোই জ্বালাইতো না। খুব মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জাবেরের বাড়িতে 2 কেজি আটা, একটা বকরি। ও জাবের, দাওয়াত কবুল করলাম, যাও বাড়িতে যাও, বিবিরে বলো রুটি বানাইতে, গোশত পাকাইতে, আমি কিছুক্ষণের মধ্যে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব।
জাবের আবার দেওয়া শুরু করছে, খুশিতে আত্মহারা। আজকে আমার বাড়িতে এমন একজন মেহমান আসবে যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত সাজাইতো না। জাবের দৌড়ায় কয়, বিবি বকরিটা দাও, জবাই করে গোশত রেডি করি, আর তুমি রুটি বানাও। জাবের বকরি লইয়া জবাই করতে যাইবে, একজনে বকরি জবাই করতে পারে, দুইজন লাগে না, ঠ্যাংরি ধরবো কে? বড় জাবেরের সন্তান ছিল দুইটা, বড় সন্তানটাকে লইয়া জাবের বকরি জবাই করলেন। বকরি জবাই কইরা গোশত রেডি করলেন, বিবি রুটি বানাইলো, গোশত পাকাইলো। এমন সময় জাবেরের ছোট ছেলেটা ঘুমিয়েছিল, ঘুম থেকে সজাগ হইয়া কয়, ভাই এইখানে তো আমার বকরিটা ছিল, বকরি কই? ফলাবেন কিন্তু বকরির লেগে ভাগল তাই বেশি, ঠিক না? ভাই আমার বকরি কই? বাইরে তুমি তো জানো না আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে, আল্লাহর নবী দাওয়াত কবুল করেছে, আমার বাবাই বকরি জবাই করেছে, মা রুটি গোশত পাকাইছে, চলো আমরা রহমাতাল লিল আলামিন নবীর আগমনের অপেক্ষায় থাকি। যখন ছোট ভাই শুনছে বকরি জবাই করে লাইছে, এমন কান্না শুরু করেছে, কান্না থামাইতে পারে না। আমি এত কিছু বুঝি না, আমার বকরি চাই। ছোট মানুষ তো আর এটা বুঝে নাই। বড় ভাই কয়, ভাই রে, যেই বকরি একবার জবাই হয় এই বকরি কিয়ামত পর্যন্ত কাঁদলেও এই বকরি আর দেওয়া সম্ভব না। কয়, ভাই বকরি যদি দেওয়া সম্ভব না হয়, বাবাই যে বকরিটা জবাই করেছে কেমনে জবাই করছে তুমি দেখছো নি? ভাই আমি তো সাথেই ছিলাম, আমার একটু জবাই করে দেখাইতে পারলে আমি কান্না থামাইব, অন্যথায় কান্না থামানো সম্ভব হবে না। বড় ভাই ছোট ভাইকে লইয়া হাতে একটা ধারালো অস্ত্র লইয়া যেখানে বকরি জবাই করেছে ওই জায়গার মধ্যে যাইয়া ছোট ভাইকে শোয়াইলেন। ছোট্ট মানুষ, নরম চামড়া, ধারালো অস্ত্র লাগাইতে দেরি, বডি একদিকে, মাথা আরেক দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব মনোযোগ, বডি একদিকে, মাথা আরেক দিকে, লোকটা জীবিত না মৃত এই তো বুঝতে লাগছে। এবার যখন বডি একদিকে, মাথা আরেক দিকে, জবাই করার সময় ছোট ভাই একটা চিৎকার দিয়েছে। ওই দিকে ওই জনম দুঃখিনী মা ওই চুলার দুয়ার থেকে সন্তানের কান্নার আওয়াজ মায়ের কানের ভিতরে ঢুকছে। মা কি জিনিস এখনো মানুষ চিনল না, কেউ আওয়াজ পায় না, মায়ের কানে ঠিকই শব্দ চলে গেছে। মা জনম দুঃখিনী মা দৌড় দিলেন। বড় ভাই দেখলেন মা দৌড়াইতেছে। বড় ভাই ভাবছে মা আসতেছে, মনে হয় আমারে মারবে, আমি তো আমার বাইরে জবাই করে দিছি। বাবারা, বন্ধুরা, বড় ভাই একটা দৌড় মারলেন। দৌড় দিয়ে যাইয়া সামনে পাথরের আঘাত খাইয়া মাথাটা দুই ভাগ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবেরের সন্তান ছিল কয়টা? এখন কয়টা আছে? একটাও নাই। দুইটা সন্তান থেকে একটা সন্তান দুনিয়ায় নাই, মায়ের কলিজায় মানায় না, ঠিক কিনা? হঠাৎ করে জাবেরের বিবি কান্না করতে লাগলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। দুই সন্তান চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবের দৌড়ে যায়, বিবি কি সমস্যা? তাকে দেখেন আপনার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জাবের কয়, বিবি খবরদার কান্না থামাও, আজকে কান্নার দিন নয়, আজকে আমার বাড়িতে রহমাতাল লিল আলামিন নবীর আগমন। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই,
রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে আমার প্রসবের কালে আরে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? গভীর মনোযোগ। ও বিবি, আজকে আমার বাড়িতে রহমতুল লিল আলামিন নবীর আগমন। সন্তান আগে নয়, আগে আমার নবী। সুবহানাল্লাহ। সন্তান পেয়েছি নবীর উসিলায়। নবী যদি না হইতো আমি জাবের দুনিয়া আসতাম না, তুমি দুনিয়ায় আসতা না, তুমি আমি না হইলে সন্তানও আসতো না। আজকে নবী আসতেছে, সন্তান আগে নয়। কান্না থামাও। দুই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ঘরের ভিতরে নিয়ে একটা পর্দা দিয়ে ঢাইকা রাখছে। কিছুক্ষণের মধ্যে রহমতুল লিল আলামিন নবীর বাড়িতে আসতেছে। সুবহানাল্লাহ। নবীরে আমার আল্লাহ কয়, বন্ধু জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাইতেছেন, জাবেরের দুইটা সন্তান ছাড়া জাবেরের বাড়িতে খানা খাইবেন না। বন্ধু জাবেরের সন্তান লইয়া খানা খাইয়েন। সন্তান আছে না নাই? হ্যাঁ, নবীর মহব্বত কেমন হওয়া লাগে রে বন্ধু? খুব মনোযোগ। এই নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমন হইলে নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে ঢুকবে না। এই ঘটনা যদি আজকে করিম ভাইয়ের বাইত হইতো, ওয়াজ হইলে কথা কয় না, ওয়াজ হইলে। কিন্তু নবীর মেহমান, নবী আসতেছেন, নবীর সামনে পিছনে 1000 সাহাবা। কয় হাজার? রুড়ি কয় কেজি? 2 কেজি আড়া রুড়ি না? বকরি কয়টা? খাওয়াইতে পারবো কয়জন? 20-30 জন নাকি? জাবের নজর করে দেখলেন রহমতুল লিল আলামিন সামনে, পিছনে 1000 সাহাবা। আল্লাহর হাবিব কয়, সাহাবারা আজকে জাবের দাওয়াত দিয়েছে, পেট ভরে তৃপ্তি মিটাইয়া জাবেরের বাড়িতে তোমাদেরকে রুটি এবং গোশত খাওয়ানোর জন্য জাবের সব ম্যানেজমেন্ট করেছে। ডাক্কা 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 নবী সবাইকে নিয়ে জাবেরের বাড়িতে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। জাবের এই লোকগুলা দেখা, সাহাবা দেখা ঘরের ভিতরে ঢুকলেন। বিবি গো, সন্তান চলে গেছে, আফসোস নাই, তবে আমার মনে হয় আজকের মতো অপমান আমি আর কোনোদিন পাবো না। কয় কেন? কয় তাকায় দেখো, রহমতুল লিল আলামিন নবী 1000 সাহাবা লইয়া জাবেরের বাড়িতে আগমন হইতেছে। বিবি কয়, স্বামী চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন নবীজিরে দাওয়াত করছিলেন, যখন রহমতের নবীকে দাওয়াত করেছেন, আপনি কি বলেন নাই আমার ঘরে 2 কেজি আটা, একটা বকরি? হ্যাঁ বিবি, আমি তো বলেছি। চিন্তা করবেন না। নবী শোনার পরেও, যেহেতু 2 কেজি আটা, একটা বকরি শোনার পরেও 1000 সাহাবা লইয়া জাবেরের বাড়িতে আসতেছে, আমার বিশ্বাস একটা লোকেরও আমার আল্লাহ নবীর মহব্বতে বিনা খাওয়ায় বাড়িতে পৌঁছাইবে না। নবীজি হাজির হয়ে গেছে। যাইয়া দেখে জাবেরের মনটা খারাপ, সন্তানের জন্য না। নবী কয়, জাবের মন কেন খারাপ করছো? লোকগুলা দেখে মুখ খারাপ হইছে, মন খারাপ করার দরকার নাই, সবাইকে বসতে বলো। আর তোমার বিবির একটা খবর কও, তোমার বিবি যেই পাতিলের মধ্যে গোশত রাখছে, এই পাতিলের ঢাকনা যেন আমি বলা ছাড়া, আমার অনুমতি ছাড়া না উঠায়। যেই পাতিলের মধ্যে রুটি রাখছে, আমার অনুমতি ব্যতীত যেন রুটির পাতিলের ঢাকনা না উঠায়। সবাইকে মেহমানদারি করো। নবী বলছেন সবাইকে 2টা করে রুটি, সমপরিমাণ গোশত দিয়া সবাইকে খাওয়ার ব্যবস্থা করো। হযরতে জাবের রুটি এবং গোশত দেওয়া শুরু করলেন। প্রত্যেকের 2টা করে রুটি। সাহাবা 1000 রুটি লাগে কয় হাজার? হিসাব করতে ভালো ভালো মাশাআল্লাহ। হ্যাঁ, 2000 রুটি। 2 কেজি আটা দিয়া কি 2000 রুটি হয়? হ্যাঁ, খুব মনোযোগ। নবী কেমন নবী পাইছি রে?
উম্মত আজও নবী চিনলাম না, নবী চিন্না কবরে যাইয়েন। নবী বলেছেন আমার উম্মতরা যখন আমার কবরে আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন আমার মিল্লাতে দেওয়া হয় আমি সঙ্গে সঙ্গে মদিনার রওজা থেকে আমার উম্মতের কবরে হাজির হয়ে যায়। যেই কবরে নবী থাকে এই কবর অন্ধকার থাকে না, যেই কবরে নবী থাকে ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় থাকে না। ঠিক নিও? আমরা কিন্তু কই ওরে সাপে বিচ্ছু ভরা কবর উপায় হবে কি, কই না? নামাজ পড়াও রোজা রাখাও তোমরা খবর রাখনি, ওরে সাপে বিচ্ছু ভরা কবর উপায় হবে কি। আমি কই সবার কবরে সাপ বিচ্ছু নাই, সবার কবরে বিপদ নাই। যদি নবীওয়ালা হইয়া ওলিওয়ালা হইয়া আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারেন রে বন্ধু, ওই কবরে গজব নাই, ওই কবরে বিপদ নাই, ওই কবর অন্ধকার নাই, ওই কবরটা 3.5 হাত থাকে না। জোরে কোন? এই কাজ করে গেলে কবরের মধ্যে শান্তি। আমার আল্লাহ কয় ফেরেশতারা খবরদার, আমার বন্ধুর মহব্বত লইয়া আমার বন্ধুর ভালোবাসা লইয়া এই কবরে আসছে তোমরা টের পাও নাই। আমার বন্ধু যেই কবরে হাজির হয় ওই কবরে কোনো সওয়াল নাই, ওই কবরে কোনো জবাব নাই। সুবহানাল্লাহ। নবীর মহব্বত কম না বেশি? জোরে কোন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। যাবের চিন্তার কোনো কারণ নাই। সবাইকে 2টা করে রুটি, 2টা কইরা রুটি সম পরিমাণ গোশত। যাবের কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাইকে রুটি এবং গোশত দেওয়া শেষ। কয় যাবের আজকে তোমার বাড়ির মেহমান আমি, তোমার মহল্লাবাসী, তোমার গ্রামবাসী, তোমার এলাকাবাসী সবাইকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। সুযোগ পাইছে আজকে সবাই তৃপ্তি মিটাইয়া খানা খাক। আমার আল্লাহ আল্লাহর বন্ধুর প্রতি রাজি এবং খুশি সর্বক্ষণ থাকে। সুবহানাল্লাহ। নবীরে মহব্বত করলে আল্লাহ কি দেয়? ও যাবের সবাইকে দাওয়াত দাও। যাবের দৌড়াইয়া মহল্লাবাসী গ্রামবাসীরে কয় ও আমার মহল্লাবাসী, ও আমার গ্রামবাসী, আল্লাহর হাবিব আমার বাড়ির মেহমান তোমাদেরকে বলেছেন যাবেরের বাড়িতে রুটি এবং গোশত খাওয়ার জন্য। যদি করিম ভাই যদি আজ এরকম একটা আয়োজন করতো খাসির মাংস আর হলো কি রুটি, আচ্ছা কোন তো মেঘনাথে লোকাল হইলে খাইতো, খাওয়াটা হইলে বলে ফিরি 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 হইলে তাকে বাঙালিরা এই 600 টাকার লুঙ্গির মধ্যে আলকাতা লইলা আসেনি আসেনি ফিরি হইলে লুঙ্গির দাম 600, হ্যাঁ লুঙ্গির দাম 600, আলকাতার দাম হলো 100, কিন্তু লইয়া লাইছে তো আসেনি আসেনি। ফাইন লোভ করেন না। লোভ, হিংসা, অহংকার এই 3টা বস্তুই মানুষরে ধ্বংস করে। বন্ধুরা আমার খুব মনোযোগ। সবাই আসলেন, রুটি গোশত দেওয়া শেষ। যাবের কই হুজুর একটা লোকও বাকি নাই, এবার বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন। যাবের কেউ বাকি নাই, আমি জানি তোমার 2টা সন্তান। আল্লাহু আকবার। কি নবী পাইছি আমরা। আল্লাহ ও যাবের আমি জানি তোমার 2টা সন্তান আছে, তারা কোথায়? কয় হুজুর বেয়াদবি নিয়েন না, তারা কিছুক্ষণ পূর্বে আপনার আগে রুটি এবং গোশত খাইয়া তারা ঘুমায়া গেছে। আল্লাহু আকবার। সাহাবারা বেহেশত এমনি পায় নাই বাবা, সাহাবারা জান্নাতটা এমনি পায় নাই। আমরা না কই 10 জন সাহাবারা আল্লাহ জান্নাতের টিকিট দিছে, এটা মিছা কথা। 10 জন প্রসিদ্ধ, 10 জন কি প্রসিদ্ধ, হাজার হাজার সাহাবা জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা 10 জন সাহাবার মধ্যে মা ফাতেমার নাম আসেনিও নাই, তো ফাতেমার আল্লাহ জান্নাতের টিকিট দিছে না? মা খাদিজাতুল কুবরার আল্লাহ জান্নাতের টিকিট দিছে না? তো 10 জন যদি তো তারা কেউ হুজুররা তো ওয়াজ করে ভিতরে তো আতায় না,
খুঁজা তো দেখে না, 10 জন সাহাবারে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, 10 জন প্রসিদ্ধ। এর মধ্যে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার। হাসান হুসেনের নাম আসেনি 10 জনের মধ্যে, যারা যুবকদের সর্দার জান্নাতের মধ্যে। আমরা তো ওয়াজ করে লাই 10 জন সাহাবা আশারায়ে মুবাশশিরা, কই না? এই 10 জন প্রসিদ্ধ। ওয়াজ কিছু বুঝছে এরপরে যাইয়েন, এরপরে হুজুর করে ওয়াজ করতে লইলে এই হুজুর রাহেন ভুল ওয়াজ করে রাজি আছেন নি? বন্ধুরা আমার গভীর মনোযোগ। ও যাবেন তোমার সন্তানদেরকে ডাকো, কয় হুজুর তারা কিছুক্ষণ পূর্বে রুটি এবং গোশত খাইয়া ঘুমাইছে। হুজুর আপনারা শুরু করেন। ও যাবেন আমি রাসূল তোমাকে আদেশ করলাম। কি করছে? কি করছে? আপনারে কোয়া এক জিনিস, আদেশ করা আরেক জিনিস। আমার আদেশ যাবেন রহমাতুল আলামিন নবী তোমাকে আদেশ করেছে, তোমার সন্তান যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে একজন সাহাবা একটা লোক খাবারে হাত লাগাইবে না। আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো, তুমি বিনে নাই ভরসা নবী, তুমি বিনে নাই ভরসা। আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো, তুমি বিনে নাই। আরে গুরু পাকে পই রাসি আমি নবী, তুমি আমার হইও গো সাথী। জল দেখিয়া কান্দি আমি, ঢেউ দেখিয়া কান্দি আমি, হইয়া গেছি বেদিশা নবী, তুমি বিনে নাই ভরসা মাওলা, তুমি বিনে নাই ভরসা। আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো, তুমি বিনে নাই। আরে বাঙ্গা নৌকা সিরা রশি, বাদাম আমার হইল চুরিয়া। আল্লাহু আকবার। এই গানের অর্থ কইলে 2 ঘন্টা লাগবো। আরে বাঙ্গা নৌকা সিরা রশি, বাদাম আমার হইল চুরিয়া। একলা বসে কান্দি আমি, একলা বসে কান্দি আমি, হইয়া গেছি হতাশা তুমি বিনে নাই ভরসা নবী, তুমি বিনে নাই ভরসা। আরে দয়ার নবী মায়ার নবী উম্মতের দরদি নবী, দিবারাত্র কানছেন যিনি, দিবারাত্র কানছেন যিনি, হইয়া পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না। সুবহানাল্লাহ। এই যে গজলটা কইছি না, এটা দিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা করন যাবে। সুবহানাল্লাহ কোন ওই যে কইছি বাঙ্গা নৌকা সিরা রশি, এটা আপনার বডির লোকে মিলাইবেন, এরপর এটা অর্থ করবেন, এটা মারা ভেতর ওয়াজ। সুবহানাল্লাহ কোন। কিছু কিছু কথা আছে গোপন, এগুলো প্রকাশ হয় নাই। এই ওয়াজ এই ফ্যান্ডেলে করণ যাইতো না। মারাফতের এক ওয়াজ, তরিকতের এক ওয়াজ, হাকিকতের এক ওয়াজ, শরীয়তের আরেক ওয়াজ। ওয়াজ ভাগ আছে, কোন মঞ্চে কোন মজমায় কোন ওয়াজ করণ লাগবো এটা বক্তায় বুঝতে হইব। এই মঞ্চ তাফসীর চলতো না। এই যে মঞ্চটা বইছেন, এই মঞ্চে তাফসীর চলতো না, বুঝতো না মানুষ। যেই মঞ্চে যেই খানাটা খায় এই খানাটাই দেওয়ান লাগে। আলহামদুলিল্লাহ কোন। খারাপ লাগছে? হ্যাঁ বন্ধুরা আমার গভীর মনোযোগ। যাবে তোমার সন্তানদেরকে যাইয়া বলো রহমাতাল লিল আলামিন তোমার সন্তানদেরকে ডাকে। যাবের একবার আজ্ঞায় 3 বার বাচ্চায় ডাকলেও তো লাভ হইতো না, কারণ সন্তান তো 2টাই মারা গেছে। যাবের যাইয়া দরজার সামনে যাইয়া কয় বাবারে আমি জানি তোমরা তো দুনিয়ার জমিনে জীবিত নাই, এরপর নবীর আদেশ অমান্য করার সুযোগ নাই। রহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে ডাকছে নবীর সঙ্গে রুটি এবং গোশত খাইতে। জাবেরের মুখের কথাটা পুরাপুরি বের হতে পারে নাই। 2 ভাই সজাগ হইয়া দৌড় শুরু করলেন রহমাতাল লিল আলামিন নবীর দরবারে। নবীরে ভালোবাসলে, নবীরে মহব্বত করলে আমার আল্লাহ মৃত সন্তানকেও জীবিত বানাইতে পারে। পারেনি?